অসম্ভব মজার এবং পারফেক্টভাবে টিপস সহ আজকে আমি এই তালের বড়া বা তালের পিঠা যে যেটাই বলেন সেটাই শেয়ার করব। পিঠাটা কিন্তু খুবই সফট আর অনেক ইয়াম্মি। চলুন দেখে নিই, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে আমি 2 কাপ তালের রস নিয়েছি। একটা বাটিতে প্রথমে আমি 2 কাপ তালের রস নিয়ে নিচ্ছি। আর 2 কাপ তালের রসের জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি 1 কাপ তালের রস নেন তাহলে হাফ কাপ চিনি নেবেন। আমি যে 2 কাপ তালের রসের জন্য 1 কাপ চিনি নিয়েছি, আমার মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এখন আমি চিনিটা মিক্স করে নিব। আর চিনিটা যখন তালের রসের সাথে আমি মিক্স করব, আস্তে আস্তে কিন্তু তালের রসটা একটু পাতলা হয়ে যাবে। আর একটু এই যে হয়ে গিয়েছে, যখন চিনিটা মিক্স হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু একটু পাতলা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি। তারপর তালের রসের সাথে আমি গুঁড়া দুধটা মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই পিঠার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, তাই অবশ্যই গুঁড়া দুধটা স্কিপ করা যাবে না। আর লিকুইড দুধটা দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে, তাই গুঁড়া দুধ নিচ্ছি। আর 1/3 কাপ আমি এখানে ময়দা নিয়েছি। চালের গুঁড়া পরিমাণটা বেশি থাকবে আর ময়দার পরিমাণটা অনেক কম থাকবে। এখানে আমি প্রথমেই 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে আমি মিক্স করে দেখব আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই অ্যাড করব চালের গুঁড়া। আর এটা কিন্তু একটু ঘন টাইপের পিঠার দই হবে, এটা কিন্তু পাতলা হবে না। এই যে আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়া, এটা হচ্ছে ভিজা চালের গুঁড়া, আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এই যে 1 কাপ মিক্স করার পর আমার মনে হচ্ছে এটা কিন্তু অনেক পাতলা। এখন আমি আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করছি। তারপর আবার আমি এটা মিক্স করব। আমার কিন্তু টোটাল এখানে 3 কাপ চালের গুঁড়া লেগেছে। তো আপনাদের তালের রসের উপর ডিপেন্ড করে এটা আরও কম বেশি লাগতে পারে। আপনাদের তালের রসটা যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু সেটা আরও একটু কম লাগবে। আমার তালের রসটা একটু পাতলা ছিল, এই জন্য আমার টোটাল 3 কাপ চালের গুঁড়া লেগেছে। এই যে সবগুলো চালের গুঁড়া আমি তালের রসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, কোথাও যেন দলা পেকে না থাকে। খুব স্মুথভাবে এটা মিক্স করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব নারিকেল কুচি। এখানে আমি 1 কাপ নারিকেল কোড়া নিয়েছি, নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর নারিকেল কোড়া আর গুঁড়া দুটো স্কিপ করা যাবে না। 1 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যে কোনো পিঠা বা ঝাল নাস্তা খাবারে আমার কাছে সাদা তিলটা দিলে অনেক ইয়াম্মি লাগে, তাই আমি তিলটা দেই। তো আপনারা চাইলে সাদা তিলটা স্কিপ করবেন। এই যে তিল দিয়ে আর নারিকেল কোড়া দিয়ে তারপর আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর মিক্স করা হয়ে গেলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমি এটা উপরে ধরছি এটা কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। একদম পাতলা কিন্তু না, এটা আবার খুব বেশি ঘনও না। এই যে যখন আমি ধরছি এটা কিন্তু এভাবে ডোটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, মানে আমার পিঠার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেট হতে রেখে দিব। তাহলে আমি যখন পিঠা বানাবো পিঠাগুলো কিন্তু আরও অনেক সফট হবে। এই যে আমি 30 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক সফট হয় এবং একটু ফুলকো হয়। বেকিং পাউডারটা কিন্তু স্কিপ করা যাবে না। আর যদি শুকনো চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে আরও হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং পাউডারটা কিন্তু সবার শেষেই দিতে হবে। বেকিং পাউডার দিয়ে মিক্স করে আমি সরাসরি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি ডুবো তেলে ভাজবো আজকে এই পিঠাগুলো। তারপর আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটু একটু করে আমি পিঠার ব্যাটারটা দিচ্ছি আর পিঠাগুলো এভাবেই ভেজে নিব। এই যে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো হাত দিয়েও দিতে পারেন অথবা যে কোনো চামচ দিয়ে দিতে পারেন। এই যে হয়ে গিয়েছে, যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। খুব বেশি ডিপ করা যাবে না, চুলা আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে থাকবে। চুলা আঁচটা হাইতে করা যাবে না, তাহলে পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিব। পিঠাগুলো কিন্তু খুবই সফট। এখন আমি
তেল থেকে পিঠাগুলো তুলে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। এই তালের সিজনে অবশ্যই আপনারা একবার হলেও এই তালের বড়া বা তালের পিঠা করে খাবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।